যুবসাথী প্রকল্প নিয়ে ইতিমধ্যেই আমার করা ভিডিওগুলোতে আপনারা নানান রকম প্রশ্ন রেখেছেন এবং আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। গত দুদিনে আরও কিছু প্রশ্ন আপনারা করেছেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেব, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। হতে পারে আপনার করা প্রশ্নটিও এই ভিডিওতে রয়েছে এবং তার সমাধান কি আপনি জেনে নিতে পারবেন। প্রথম যে প্রশ্ন, যে হাউস নম্বর যেটা রয়েছে সেটা আপনারা পাবেন কোথায় এবং লিখবেন কিনা। আপনার বুথ বা পার্টের বা ওয়ার্ডের যে কারেন্ট ভোটার লিস্ট, যে সিরিয়ালে আপনার নাম রয়েছে সেই সিরিয়ালে আপনার নামের নিচেই সেই হাউস নম্বর বা বাড়ির নম্বর আপনারা পেয়ে যাবেন। এবার হাউস নম্বর লিখবেন কিনা, অবশ্যই লিখবেন, কারণ একটা ফর্ম যখন ফিল আপ করা হচ্ছে সেখানে সেটা ম্যান্ডেটরি করা রয়েছে, তো অবশ্যই সেই হাউস নম্বর দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় প্রশ্নটাও এই ঠিকানাকে নিয়ে। যারা বিবাহিত মহিলা রয়েছেন, হয়তো শ্বশুরবাড়িতে আধার কার্ড ট্রান্সফার করিয়েছেন, ভোটারটা ট্রান্সফার করাননি, সেই ক্ষেত্রে তারা আধারের ঠিকানাটা লিখবেন, মানে শ্বশুরবাড়ির ঠিকানা লিখবেন, নাকি ভোটার কার্ডে বাবার বাড়ির ঠিকানা রয়েছে সেটা তারা লিখবেন। তো অবশ্যই যেহেতু হাউস নম্বরের ব্যাপার আসছে, তো ভোটার কার্ডেই একমাত্র হাউস নম্বরটা আমরা লিখে থাকি জেনারেলি। তো ভোটারের ঠিকানা যেটা রয়েছে সেটা দিলেও কোনো সমস্যা নেই। আফটার অল আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা সেটাই বড় কথা, তাই সেই অ্যাড্রেস নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ৩ নম্বর যে প্রশ্নটা, সেলফ অ্যাটেস্টেড ব্যাপারটা নিয়ে, যে আমরা যে ডকুমেন্টগুলো দিচ্ছি সেগুলো সেলফ অ্যাটেস্টেড দেবো কিনা। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ সেলফ অ্যাটেস্টেড কপি দেওয়ার কথা বলা হয়েছে। এবার অনেকেই বলেছেন জেরক্স দিলে সেলফ অ্যাটেস্টেড দেবো, অরিজিনাল দিলে দেবো কিনা। আমি আপনাদের এই পরামর্শই দেবো, আপনি জেরক্স দিন বা অরিজিনালটাকে স্ক্যান করুন, অবশ্যই সেগুলোকে সেলফ অ্যাটেস্টেড করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার কাছে সুযোগ আছে তাহলে অবশ্যই দেবেন। এরপর অনেকেরই প্রশ্ন রয়েছে, স্কুলে তাদের নিজের নাম বা বাবার নাম বা জন্মসাল যা রয়েছে, আধার কার্ড তারা সংশোধন করেননি বা আধার কার্ডে সেই ক্ষেত্রে একটু মিসম্যাচ বা ভুল রয়েছে, তারা কি করবেন। আমার পরামর্শ থাকবে, আপনারা মাধ্যমিকে যেরকমটা রয়েছে সেম ডিটেলস এন্ট্রি করবেন, কারণ মাধ্যমিকের কাগজপত্র দিয়ে আপনি আধার ভোটার চেঞ্জ করতে পারবেন, সংশোধন করতে পারবেন, কিন্তু আধার ভোটার দিয়ে মাধ্যমিক চেঞ্জ অনেকেই করবেন না বা করতে গেলেও অনেকটা ঝামেলার ব্যাপার। তাই চেষ্টা করবেন মাধ্যমিকে যা ডেটা রয়েছে সেটাই ইনপুট করার। এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাওয়া গেছে যে ডাব্লিউবি বোর্ডের বাইরে যে সমস্ত বোর্ড রয়েছে সেই সমস্ত বোর্ডের রোল এবং নম্বর আলাদা লেখা হয় না, সেটা একভাবেই লেখা হয়। তো যেহেতু অনলাইনে বা ফর্মে রোল এবং নম্বর সেপারেট করে লিখতে বলা হয়েছে, তারা কি লিখবেন। তো সেই হিসেবে আমি তাদের পরামর্শ দেব, তারা সেটাকে স্প্লিট করে লিখুন, রোল এবং নম্বর যেটা রয়েছে বা একসাথেই থাকুক, সেটাকে কিছুটা ভেঙে লেখার চেষ্টা করবেন। যদি 10 ডিজিট বা 11 ডিজিটের হয় তো প্রথমে 5, তারপরে 6, বা প্রথমে 6 পরে 5, এইভাবে ভেঙে লেখার চেষ্টা করবেন। এরপরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটার উত্তর আমার কাছেও বর্তমানে নেই, যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকেই ভুল করেছেন। তো আপাতত এডিট অপশন নেই, বা যদি এডিট অপশন এসে যায় পরে আপনাদের সেটা জানিয়ে দেব। আপাতত আপনাদের করণীয় একটাই, যে আপনারা অনলাইনে যদি ভুল করে থাকেন তাহলে ক্যাম্পে গিয়ে অফলাইনে সেই ফর্মটা জমা করুন, এবং সেটা যদি না করতে চান তাহলে ক্যাম্প যখন শেষ হবে আপনাদের নিয়ারেস্ট ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, আপনার ক্ষেত্রে যেটা হবে সেখানে গিয়ে আপনি আপনার সমস্যার কথা জানাবেন। আশা করি তারা সেটা সমাধান করবেন। আশা করছি আপনাদের প্রশ্নগুলো ঠিকঠাক উত্তর দিতে পেরেছি। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রাখবেন এবং আমি সেগুলোর উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব।